নমস্কার ভিউয়ার্স বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে ব্লগটা ভাগ করে নেব সেটা বক্রেশ্বরে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনলেন। আপনারা হয়তো বক্রেশ্বরের এই মন্দিরটির কথা জানেন না, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি নিশ্চিত আপনারা এই মন্দির যেতেই পারবেন। একেবারে জঙ্গলের নিরিবিলির মধ্যে অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি বক্রেশ্বর মহাশ্মশানের কাছে যে নদীটি আছে সেই নদী পেরিয়ে গেলেই এই মন্দিরটার রাস্তা খুঁজে পাবেন আপনারা। একেবারে সুন্দর মনোরম পরিবেশ বেষ্টিত এই মন্দির লোকচক্ষুর আড়ালে নিরিবিলিতে অবস্থান করছে। হয়তো বহু সাধক এই মন্দিরে সাধনা করে। মন্দিরের ঢোকার রাস্তা একেবারে গাছে ঘেরা, সুন্দর পরিবেশ বেষ্টিত ছায়া ঘেরা এই জায়গা। বক্রেশ্বরের মূল মন্দির তো অনেকবার দেখেছেন। আমি আপনাদের কাছে আবেদন করব, এই স্থানটা অবশ্যই বক্রেশ্বর গেলে ঘুরে আসবেন। নদী পেরিয়েই কিন্তু এই নিরিবিল অথচ মনোরম করা জায়গা আপনাকে একেবারে মোহিত করে দেবে। আপনার মন প্রশস্ত এবং নির্মল হয়ে উঠবে। স্থানটা এতটাই নিরিবিলি যে আপনার একা গেলে কিন্তু গা ছমছম করতে বাধ্য হবে। অনেকটা আসার পর আমরা ফাইনালি মন্দিরের কাছে পৌঁছে গেলাম। আপনার যদি রোমাঞ্চকর উপন্যাস বা গল্প ভালো লাগে, তা আমি নিশ্চিত এই স্থানটা দেখে আপনার মনে হবে এই স্থানটা যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকেরই উপাসনা করার জায়গা। অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয় মোহিত করা জায়গা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।